দোকানের মতো পারফেক্ট কনডেন্স মিল্ক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরোয়া উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে এই কনডেন্স মিল্ক রেসিপি তৈরি করে দেখাবো। চা দিয়ে খাওয়ার মতো একদম পারফেক্ট এই কনডেন্স মিল্ক রেসিপি এখন আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন পুরো রেসিপিতে চলে যাই। প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আজকে কোনো লিকুইড দুধ দিয়ে করব না, গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এই কনডেন্স মিল্কটা খুব সুন্দর হবে। সাথে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনি আর দুধের পরিমাণটা সমপরিমাণ হতে হবে। তারপর 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি জল। দুধের পরিমাণ যদি 1 কাপ হয় তাহলে তার ডাবল 2 কাপ পরিমাণ জল দিতে হবে। আর দুধের পরিমাণ যদি আরেকটু বাড়িয়ে দেন তাহলে জলের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো ঠিক এরকম মেজারমেন্টটা সঠিক রেখে যদি তৈরি করতে পারেন তাহলে একদম পারফেক্ট হবে। তো আমি এবার ভালো করে দুধ আর জলের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যেন উপরে সর না বসে যায়। সরটা বসতে দেওয়া যাবে না, এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে তারপর জাল করে নিতে হবে। যাদের চুলার তাপটা একটু বেশি তারা কিন্তু মিডিয়াম আঁচে এটা তৈরি করে নিতে হবে। আর যাদের চুলার তাপটা একটু কম তারা কিন্তু হাই হিটে তারপর এটা জাল করে নেবেন। তবে আমি মিডিয়াম আঁচে এই পুরো রেসিপিটা তৈরি করেছি। মিডিয়াম আঁচে তারপর আমি এটা জাল করে নিয়েছি ঠিক 15 মিনিটের মতো, এর বেশি সময় লাগবে না। আর খেয়াল রাখবেন কোনো যেন দলা না ধরে যায়। আর ঠিক 8 থেকে 9 মিনিট পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একদম খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা। চাইলে বেকিং পাউডারটাও দিতে পারেন। তো বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিলিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে বেকিং সোডাটা দেওয়ার পর একটু ফেনা ফেনা ভাব হবে আর দেখবেন যে অনেকটাই বেড়ে গেছে, একটু ফুলেও উঠেছে, এরকম হবে দুধের পরিমাণটা। তো দেখেই বুঝতে পারবেন। তো আমি এই পর্যায়ে একটু অনবরত নাড়াচাড়া করতে থাকবো, আরও ভালো করে জাল করতে থাকবো। তো এক্ষেত্রে একটু মনে হবে যে এই মিশ্রণটা পাতলা মনে হচ্ছে, কিন্তু না, এই মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে একদম পারফেক্ট একটা কনডেন্স মিল্ক রেসিপিতে চলে আসবে। বেকিং সোডাটা এই কনডেন্স মিল্কটা তৈরি হওয়ার ঠিক 4 থেকে 5 মিনিট আগে তারপর অ্যাড করে দিবেন। ঠিক তার আগে অ্যাড করে দিতে হবে আর ঠিক 4 মিনিটের মতো এভাবে জাল করে নিতে হবে। বেকিং সোডাটা দেওয়ার পর আমি 4 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন ঠিক ঘনত্বটা এরকম থাকতেই নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও অনেকটা বসে যাবে। এক্ষেত্রে একটা ভুল কিন্তু অনেকেই করে থাকেন, যেটা হলো প্রথমেই কিন্তু বেশি ঘন করে ফেলেন, তারপর কিন্তু আরও বেশি ঘন হয়ে যায়। তো প্রথমে পাতলা থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, তারপর দেখবেন যে এটা আরও ঘন হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই কনডেন্স মিল্ক। এবার চা তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে লিকার তৈরি করে নিয়েছি আর এর সাথে 2 চামচ পরিমাণ এই কনডেন্স মিল্ক মিশিয়ে দিব। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্ভব হলে শেয়ার করবেন। আর দেখতেই পাচ্ছেন চাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কালারটাও কিন্তু সেই রকম আসছে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।